ডিসেম্বর আমরা এটা কী করে ফেললাম, এটা জানার জন্য স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া চলে এসেছি আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো এটা আমি দুপুর থেকে ব্লগ ভিডিওটা শুরু করছিলাম। এখানে আমরা পিকনিক করবো বলে এখানে আমার দিদি, কাকিমা, আমি সবাই মিলে এই বাগানটা পরিষ্কার করছিলাম। এখানে অনেকটা জঙ্গল ছিল, এখানে অনেকটাই জঙ্গল ছিল, যার কারণে আমাদের অনেকটা টাইম লেগে গেছিলো। আর বড়রা যেহেতু কাজে গেছিলো তাই ওরা আসতে পারেনি, তখন ওরা সন্ধ্যাবেলায় এসে তাবু এগুলো ওরাই সব কিছু সেটিং করে দিয়েছিলো। আর তার আগে আমরা এগুলো করছিলাম। তো চলো এটা পরিষ্কার করে নেওয়া যাক। এখানে এরকম যেমন অবস্থা বাগান, ঠিক আছে, তেমনটা এখানেই ছিল। এই ব্যক্তি পরিষ্কার করেছে। তো এখানে আমরা তাবু, লাইট এগুলোই আনতে গেছিলাম, এগুলো এখন সেটিং করা হবে। তো চলো এগুলো নিয়ে আমরা সেটিংটা করে নিই। এখানে আমাদের তাবু লাগানো হয়ে গেছে। তো এখানে একটু নোংরা ছিল, এগুলো আমার জামাইবু পরিষ্কার করে দিচ্ছিলো। তো এখানে লাইট, তাবু সব কিছুই খাটানো হয়ে গেছে। তো এবার যাবো আমরা বাজার করতে। পিকনিকে যে মেনুটা হবে তার জন্য তো বাজার করাই লাগবে না। তো এখানে আমার কাকিমা, আমার দিদি আর আমি মিলে যাচ্ছিলাম বাজার করতে। তো চলো বাজারে যাওয়া যাক। এই যে আমাদের বাজারের মুখে প্রায় আমরা চলেই এসেছি। এবার যাব আমরা যেই দোকান থেকে চাল নিই সেই চালের দোকানটা বন্ধ, তার জন্য আমাদেরকে ভিতরে যেতে হয়েছিল চাল আনতে। তো ওখান থেকে আমরা চাল নিয়ে নিয়েছিলাম শুধু, তারপর আমরা অন্য জায়গা থেকে বাদ বাকি জিনিসগুলো কিনবো। তো এখানে আমরা এই যে চাল নিয়ে নিয়েছি প্রায়, হ্যাঁ চাল নেওয়া হয়ে গেছে। তো চাল কেনার পর চলে গেছিলাম আমরা মাংসের দোকানে মাংস নিতে। তো মাংস কেটে ছিলাম আমরা ওখান থেকে নিয়ে এবার সবজির দোকানে চলে গেছিলাম। বাসায় ছিল সবজির দোকানটা, তো ওখান থেকে সবজি বাসছিল আমার দিদি। তো কাকিমা দাঁড়িয়েই ছিল, গল্প করছিল। তারপরে দুজন মিলে সবজি বেছে নিল। এরা গেছে বাজার করতেই না অন্য কিছু করতে, এত ভাট বকে গাইস, এত ভাট বকে, এত কম বক বক করতেই আসে। বাজার করতে গেছে সে গল্প ধরে দিচ্ছে, জানো না। এই বাপ্পার দোকানের এই 10 টাকা, বাপ্পার দোকানের কিন্তু 9 টাকা। 10 টাকা দাম আমারই আসবে। হ্যাঁ সত্যি। আর পুচকি এটা পুচকি এত টাকা। আমাদের সবজি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে গেছিলাম মুদিখানা থেকে মশলাপাতি নিয়ে নেবো আর কি। মশলাপাতি নেওয়া হয়ে গেলে আমরা ডেকে নিয়েছিলাম বাবাকে, জামাইবুকে ব্যাগ বওয়ার জন্য। তো এদেরকে দিয়ে ব্যাগ বওয়াবো। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। বাড়ি এসে দেখি কি যে আমাদের উনুন টুনুন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বসে পড়েছিল আমার বোন আর একটাও বোন, ওটাও আমার বোন হয়। ওরা দুজন বেলুন ফুলাতে বসে পড়েছিল। তো ওদের দুজনের দ্বারা হচ্ছিল না, তারপরে আরও দুজনকে ডেকে নিয়েছিল। তো ও দুজনও আমার বোনই হয়। ওরাও একটা আমার মেয়ে, একটা আমার কাকার মেয়ে, একটা আমার নিজের বোন, আর একটা কাকার মেয়ে। তো এরা সবাই মিলে বেলুন ফুলাচ্ছিল। এবার আমরা কাটবো সবজি। তো সবজি কাটতে বসে পড়েছিল। এখানে আমার মা, আমার কাকিমাও ছিল, না আমার মাই ফার্স্টে কাটছিল, তারপরে আমরা সবাই মিলে কাটছিলাম। এখানে যে আমার কাকিমা বসে পড়লো, আমি বসে পড়েছিলাম সবজি কাটতে। অনেক আনন্দ হচ্ছিল, আমরা অনেক আনন্দ করেছি। 31 ডিসেম্বরে আমরা প্রচুর আনন্দ করেছি। তোমরা কারা কারা করেছো অবশ্যই জানিও। আমরা তো করেছি, আমাদের পাড়ায় অনেকেই করেছে হয়তো, জানি না, বাট আমরা করেছিলাম। এখানে আমার দাদা বেলুন ঝুলাচ্ছিল, বেলুনগুলো টানাচ্ছিল আর কি। আর তার সাথে সাথে নাচ ছিল, মুড়ি মাখা, চানাচুর দিয়ে মুড়িটা মাখা হচ্ছিল। তো এখানে সবাইকে আগে মুড়ি দেওয়া হচ্ছিল, তারপরে চার সাথে বিস্কুটও দেওয়া হয়েছিল। এখানে আমার দিদি সবাইকে মুড়ি দিয়ে বেড়াচ্ছিল আর কি, ওর কাজ ছিল এটা যে ও সবাইকে মুড়ি দেবে। তো এখানে দিদি সবাইকে মুড়ি দিচ্ছিল, ভিডিওটা ওই করছিল। তারপরে চা চলে এসেছিলো, মা নিয়ে এসেছিলো চাটা। এখানে যে চা দিয়ে দিচ্ছে মা। তো এবার চা খাওয়া হয়ে গেলে আবারও আমরা সবজি কাটতেই বসে পড়বো, কারণ 31 ডিসেম্বর পিকনিকটা রাত করে আমরা করেছিলাম, যে 12টার পরে আমরা খাওয়া দাওয়া করবো। এখানে আমার দাদা চা খাচ্ছিল, চা খেতে খেতে ফোন দেখছিল। এবার পোস্ট দেবে, দেখো এখানে গান বাজছিল, আর এটা আমি কী করছিলাম আমি নিজেই জানি না। তো এখানে কাকিমা সবাইকে ভিডিও কল করে দেখাচ্ছিল, দেখ আমরা পিকনিক করছি, ওদেরকে একটু জ্বালাচ্ছিল আর কি। তারপরে এখানে আমার বোন আর কাকিমার মেয়ে, মানে আমার বোন দুজনে নাচছিল। তারপরে আমার দাদাও আবার জয়েন্ট হয়ে গেল এখানে একটু মজা করছিল, ওরা নাচছিল। নাচার টাইমটা আমরাই পাইনি গাইস, আমরা এখানে সবজি কাটতে কাটতে বুড়ি হয়ে গেছিলাম। আমরা একটু নাচবো ভেবেছিলাম, কিন্তু আমরা নাচতে পারিনি। তো যাই হোক, আমরা পরে নেচেছিলাম, কিন্তু ওটা ভিডিওতে নেওয়া হয়নি।
তো এখানে এরা সবাই নাচানাচি করে নিল, তারপরে আমরা সব আবার কাজগুলো করব। তো তারই মাঝে ফোন এসেছিলো মাসি, তো মাসি ভিডিও কল করেছিল। এখানে মাসি তখন আসছে গানের সুরে সুরে আহা হা। তারপরে আমরা আবার কাজগুলো করছিলাম, এখানে আমিও একটু নেচে নিলাম। তো মেনুতে কী কী আছে সেটা আমি এখন বলবো। তো আমাদের মেনুতে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস, চিকেন, ও চাটনি, পাঁপড়, এগুলোই ছিল। তো আমাদের পিকনিকটা হওয়ার কথাই ছিল না, কেউ করবে না বলছিল, বাট লাস্টে অনেক লোক হয়েছিল। আমরা ভাবিনি যে এরকম বড় করে পিকনিক করব আর এত লোক হবে, আমরা ভাবিনি। আমরা ভেবেছিলাম জাস্ট আমি আমাদের ফ্যামিলি আর আমার কাকিমাদের ফ্যামিলির সাথে পিকনিক হবে, বাট লাস্টে অনেক লোক হয়েছিল। তো এখানে আমি আবার নাচছিলাম, তখন নাগিন নাগিন গান চলছিল। ওখানে আমার বোন আর ওরা সারা দিন নেচেছে, সারা দিন যতক্ষণ গান চলেছে ততক্ষণই নেচেছে, সারা রাত ধরে নেচেছে, ওরা খুব এনজয় করেছে। এখানে আমার দিদি ভিডিওগুলো করে দিচ্ছিলো, তো ও একটু ক্লিপ নিয়ে নিল। তো আমার দিদি না ভালোই ক্যামেরা ধরতে পারে, ঠিক আছে, আমার থেকেও ভালো পারে, কিন্তু ও ভিডিও করে না। তো চলে যাই আমার ফ্রেন্ড বিট্টু, ও দেখো মেয়ে মানুষের মতন কুর্তি হয়েছে, ও অনেক কাজ করে দিয়েছে গাইজ। ও ছেলে মানুষ, তাই কি ও মেয়েদের অনেক কাজ করে দেয়। ছেলেদের কাজ কোনো কিছু করে না, মেয়েদের কাজ ফাটাই কাজ করে, একদম সবজি কাটাতে শুরু করে রান্নাতে শুরু করে জল ফল যা ছিনতে তাই করে দেবে। ও সব কিছু করে দিয়েছে প্রায় বেশিরভাগ, তাই জন যা কইছি। তো এখানে আমার মা হচ্ছে কি মাংসর আলু ভাজে নিল, তারপরে হচ্ছে এই যে আমার বোন হাই করতেছে, তারপরে এখানে আমাকে তো নিয়ে এরা মানে আমি কইছি, তারপরে আমার ক্লিপ নিয়েছে, তার আগে আমার নিয়ে এরা। তারপরে এই যে আমি একটু দেখে দিলাম, এখানে আমাদের পিকনিক হচ্ছিল। এখানে আমাদের একটু মানে উপরে ছাউনি দিয়ে দিয়েছিল যাতে ঠান্ডা ফান্ডা না লাগে। আর এরা এই জায়গাতে উঠেই নিয়ে, এই আগুনের ধারে তো উঠেই নিয়ে, যত জলের কাজ সব আমি করেছি, আমি একা করেছি, তাই আমি ভিডিওতে আসতেই পারিনি, তাই আমি একটু নিজে এবার পোস্ট বাগানা দিয়ে দিচ্ছিলাম। এখানে মাংসুর কী যেন কয়টারে গ্রেভি না কী কয়, ওই যাই হোক ওইটারে কষাচ্ছিল, জম্বের কষানি হয়ে গেলে এরপরে মাংস দিয়ে দেবে, না মাংস দেবে না কী জানি কী দেবে, যাই হোক রান্না ফান্না দেখে নাও, এখানে সব কিছু হয়ে যাবে এক্ষুনি পুরুষ করে। তারপরে এই ব্যক্তিটারে মোটে সার দেওয়া হচ্ছে না, এটা চাটনির জন্য আবার এগে পেঁপে কাটতে বসে দিছি, ঠিক আছে। এটা আমার মামার মেয়ে, এও কুটতেল, ও কুটছি নাটা ও তো বেকা হাত দিয়ে করতে দে। এখানে আমার কাকিমারে করছিলাম, কিছু করতিলই না, কিন্তু সকালবেলা অনেক কাজ করে দিয়ে গেছে, আমার বাসন মাজে দিয়ে গেছে। এই যে মাংসর ঝোল প্রায় টকবক করে ফুটতেছে, মাংসটা এমনই নামাই দিয়ে হবে। এই যে এইটা হচ্ছে রাইসের কী যেন কয়, ও সবজি ভাজা হচ্ছে, এই সবজিটা ভাজা হয়ে গেলে পরে বসাই দিয়েছে ভাত তো সিদ্ধ হয়েই গেছে প্রায়। এবার ভাতটারে নামাবে, ভাতটা নামায় হচ্ছে কি ভাতটা সাজানো হবে আর কি, যেভাবে হয় ওই রাইস বানানো। তো এখানে রান্নাটা পুরোটা আমার মা করেছে, হেল্পার ছিল অনেকে। এই যে ভাত নামাই নিচ্ছে, ভাতটা এবার সাজাবে আমার দিদি। ওই যে আমার মেজো কাকিমা আবার ফোন দেখতেছে, ওই দেখো ওই তো আবার ফোনের মধ্যে ঢুকে গেছে পুরো। তো যাই হোক ভাতটা এবার নামাই নেওয়ার পরে সাজিয়ে নেওয়া হবে। তো এখানে যে আমার দিদি সাজাচ্ছিল, অতটাও ভালো করে নেওয়া নেই। আর এই ব্যক্তি তো কখন আছে দেখাই যায়নি, ওরে ঠিক করে দেখাই যায়নি। প্রথমে আইছিল এই আমার মেজ দায় যে বসে চুনোনের পারে, ও ফার্স্টে অনেক কাজ করে দিয়ে গেছে, মানে ওই বান্ধে ফান্ধে দিয়ে গেছে তাবু। তারপরে আবার কতক্ষণ পরে আসে বইছিল টুনুনের ধারে, তারপরে আবার খাইতে আবার দৌড় মারছে। আর হচ্ছে এই যে হ্যাপি নিউ ইয়ার এখন শুরু হয়ে গেছিলো, মানে রাত 12টার পরে হ্যাপি নিউ ইয়ার শুরু হয়েছিল। ওইগুলো না বেশি নিয়ে আনে, বিশাল চেঁচেছি গাইস, এতকে চালাইছি না, মানসি পুরো একদম হততম বলেছে যে কী হয়েছে, সবার ঘুম ভেঙে গেছে রাত্রিবেলা, সবাই তো একদম মুহি মারতেছে যে এমনি কী হচ্ছে, ডাকাত ফাকাত পড়লো নাকি। তারপরে এই যে আমার জাইম্বু, তাহলে আমার প্রথম বছরে একদম হাতটা চাপে ধরেছে এত জোরে, আর কি কব, আর কিছু করার নেই। এই যে আমার দিদি আবার হ্যাপি নিউ ইয়ার করছে, আমি হ্যাপি নিউ ইয়ার করছিলাম তখন কেউ ভিডিও করিনি, তাই আমি আবার করছি আমার সাথে একটু কর, তাই করে দিল আবার হ্যাপি নিউ ইয়ার। তো চলো ওই যে খাতি দিয়ে দিচ্ছি, ফার্স্টে খাইয়ে গেছে দুজন, তারপরে যে আবার এগিয়ে খাতি দিচ্ছি, সবার লাস্টে খাতি বললাম, না সবার লাস্টে আমার দিদি খাতি বললো, আমি খাতি বসে গেলাম। আমার বিশাল খিদে পাইলো গাই, এত খিদে পাইলো তো কর মতো না। তারপরে আমার বাবা দাও কম্বল নিয়ে চলে আসছে, একদম এত শীত পড়েছে এই না, তা কর মতো না, ইনি পুরো কম্বল নিয়ে বসে পড়ছে খাতি, ঠিক আছে, কিছু কর নেই। না এই যে আমার দাদা মেজোদা, আর এটা হচ্ছে আমার বুন্দি, দেখো ভাব দেখো তিনি এক একজনের। আর এটা তো বিড়ি খাচ্ছে মনে হচ্ছে পোষ না অন্য কিছু। আমার দিদি দেখছে হচ্ছে মাংস। এইবারে যে আমার কাকিমা বাচ্চা হয়ে গেছে, দেখো বাচ্চাকে তো আমিও করি না এরম, ঠিক আছে, এমনি বাচ্চা কিন্তু প্যাপু বাজাচ্ছে। তারপরে নাও আর কি এই যে সব মহান ব্যক্তিরা খাতি বসে, দুই ব্যক্তি কচ্ছে আমি তারা উঠে নিচ্ছি, আমার একটু ভিডিও কর। তারপরে না একটু ভিডিও করে নিলাম।
তারপরে এর সাথে সাথে আবার আমরা বসে পড়লাম, এত খিদে লাগিয়েছে আর বসতেই পারতিলাম না। তারপরে বসে গেছি খাতি। আমার বোন করে দিচ্ছিল ভিডিওটা, সে এত বড় ভিডিও করেছে, ওইটুকুনি ক্লিপ নিয়ে যদি এটা করার মতন আমি কার দিকে দেয় 2 মিনিটের ভিডিও। তারপরে আমার কাকিমা বসে গেছে আমার ভাত দিতে, কত কম কম করে খা। তারপরে নাও এই যে এই ব্যক্তি দিচ্ছিল ভাত, কচ্ছে আর না আর না আর না আর না, সেই এত বড়টা মানুষ খাই একটুখানি। তো যাই হোক না, ওরে ভাত দিয়ে দিচ্ছে, আমরা খেয়েছিলাম গাইস। এত সুন্দর হয়েছিল না খাতি, আর কি কব। এত মানুষ মানে আমার মা খুব ভালো রাঁধে, সত্যি সত্যি সবাই ভালো রাঁধে, বাট ভালোই হয়েছিল পিকনিকের রান্না। কিন্তু ঝোল হয়ে গেল একটু, মাংস মানে পিকনিকের রান্না তো একটু ঝোল রাখতেই হয় স্বাভাবিক ব্যাপার। তো এই যে পোজ দিচ্ছিল আমার জামাইবু, ওই দিকে দাও গাবলাতে তুলতেছে আর খাচ্ছে, ও মাই গড। তো ওকে হাতাও একটা জুটি নিয়ে ওরা সেই দাম বুইয়ে নিয়ে খাচ্ছে। তো এখানে বেজে গেছিলো রাত 12টা। সবাইকে জানাচ্ছিলাম হ্যাপি নিউ ইয়ার। তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। তোমাদের সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই।